আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীমের পরিচয় সম্পর্কে আলোচনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের শেখালেন। কোন কোরআন আমাদের শেখাচ্ছেন? সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। আমি নিজেই না, এবার কোরআন নিজেই তার পরিচয় দেবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, কোরআন তুমি কোথা থেকে নাজিল হয়েছ, কে তোমাকে নাজিল করেছেন, এই প্রশ্ন যদি কেউ করে কোরআনের কাছে, কোরআনে কারীম নিজেই তার জবাব দিতে পারে কিনা? কোরআন নিজে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি ওই সূর্য, আকাশ আর এই জমিন যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমারে নাজিল করেছেন। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে, এই প্রশ্ন যদি কেউ করে, কোরআনে কারীম নিজেই তার জবাব দিতে পারে। কোরআন নিজেই তার পরিচয় শোনায়। আমি কোথায় ছিলাম শোনো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বরং এই কিতাব অতীব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আমি ছিলাম লৌহে মাহফুজে, সেখান থেকে এসেছি। কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছ, জবাব কোরআন নিজে দেয়, ওয়ামিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। ঈমান আনো সেই জিনিসের উপরে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। আবার অন্য এত জবাব পাওয়া যায়, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ মহান সত্তা আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি তার বান্দার উপর এই ফুরকান অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।